বন্ধুরা, ঘরে যখন একটু গরুর দুধ নেই তখন আমি ঝটপট বুদ্ধি করে মেয়েকে চকলেট দিয়ে দুধ চা বানিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই তো পাচ্ছেন এখানে আমি রং চা বানিয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার মেয়ে আমাকে বলতেছে যে আম্মু আমি দুধ চা খাবো, আমি রং চা খাবো না। সেটা আপনারা আমার মেয়ের মুখ থেকে শুনে নেন। কেন তুমি রং চা খাবা না? তুমি কি চা খাবা? তুমি দুধ চা খাবা, কিন্তু দুধ তো ঘরে নেই বাবা, এখন কি করা যায়? দুধ চা তোমার খেতেই হবে? কেন? আজকে একটু রং চা খাও। না, খাবা না? তো বন্ধুরা, আমার মেয়ের আবদারটা আপনারা শুনেছেনই। যাই হোক, মেয়ে আমার আবদার করছে দুধ চা খাবে, তাকে তো আজকে দুধ চা বানিয়ে দিতেই হবে। এই তো এখানে একটা চকলেট, এই চকলেটটা হচ্ছে বিদেশ থেকে আনা হয়েছে, এটা সৌদি আরব এবং ইটালি, এই দুই জায়গায় পাওয়া যায় চকলেটটা। যাই হোক, তো ভাবলাম যে আজকে এই চকলেটটা দিয়ে মেয়েকে আমি দুধ চা বানিয়ে দেব। কি করব বলেন, ঘরে একটুও গুঁড়ো দুধ নাই। তো যাই হোক বন্ধুরা, এই তো চায়ের মধ্যে দিয়ে দিলাম, আর এখন সুন্দর করে মিক্স করে নেব চায়ের সাথে এই চকলেটটা। এই চকলেটটা কিন্তু খেতে অনেক মজা, মুখে দিলে একদম পাউডার হয়ে যায়, মানে অনেক ভালো লাগে আমার কাছে চকলেটটা। যাই হোক, এই তো চাটা দেখো কত সুন্দর কালার আসছে। আমি তো ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা কালার আসবে। আর আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে, দেখো সবাই চাটা পেয়ে। আম্মু চোখ বোঝো তো, চোখ বোঝো, সুন্দর করে চোখ বোঝো। টানটানা, এটা কি দেখো তো, দুধ চা। দেখছো? তোমার পছন্দ হয়েছে দুধ চাটা? একটু খাও তো। গরম কে? আমি তো বানাইছি চকলেট দিয়ে, খেয়ে বলো তো কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেক মজা। কি গরম? তো বন্ধুরা, সবাই তো দেখছোই যে আমার মেয়ে কতটা খুশি হয়েছে, আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার মেয়ের খুশিটা দেখে। যাই হোক, এখন বাকি চাটা আমি খেয়ে নিব, কারণ আমার মেয়ে তো সব খেতে পারে না। আমি নিয়েছিলাম সাথে বিস্কিট এনার্জি, আর এই এনার্জি বিস্কিটটা দিয়ে কিন্তু দুধ চা খেতে অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার এই ছোট্ট পেজটার সাথেই থাকবে। তো এই তো বন্ধুরা, সকালের নাস্তাটা করে নিলাম আজকে এই ম্যাজিক চকলেট দুধ চা দিয়ে, আমি এবং আমার মেয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।